কৃষ্ণনগর বইমেলার উদ্বোধনে এসে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানালেন, হোক না মেলা খেলার সরকার, তাতে যদি দুটো গরিব মানুষের উপায় হয়। এইভাবেই বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দিলেন তৃণমূল বিধায়ক। শান্তিপুর আবার বইমেলার দিকে কি এগোচ্ছে? দেখুন, কৃষ্ণনগর আর শান্তিপুরের মধ্যে একজন মানুষ হিসাবে আমি পার্থক্য দেখি না। তার কারণ আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলাম, দীর্ঘদিন কৃষ্ণনগরে পড়াশোনা করেছি। আমার স্কুল জীবনেও কৃষ্ণনগরে পড়াশোনা করতে আসতাম। নদিয়া জেলা বইমেলা গত বছর শান্তিপুরে হয়েছে এবং শান্তিপুর একটা রেকর্ড স্পর্শ করেছে বই বিক্রির ক্ষেত্রে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আলাদাভাবে কোনো কিছু বইমেলা করার পক্ষপাতী আমরা কখনোই নই। কারণ দেখুন, নদিয়ায় হোক বা বীরভূমে হোক বা কোচবিহারে হোক, আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে প্রত্যেকটা জেলায় এই মেলা হচ্ছে, এটার মধ্যেই নতুনত্ব রয়েছে। আমরা নতুন করে আবেদন করেছিলাম যে আমাদের শান্তিপুরে অন্তত একটা সরকারি মেলা দেয়া হোক। এটা আমার বরাবরই বিধানসভায় আবেদন থাকে একজন বিধায়ক হিসাবে। আমরা সবলা মেলা এবছর করছি শান্তিপুরে। খুব সম্ভবত 26 অথবা 27 তারিখে এই মেলাটি শুরু হচ্ছে। তার প্রশাসনিক বৈঠক গতকালকে হয়ে গেছে। একই জায়গায় পাবলিক লাইব্রেরির ময়দানেই এই মেলা হচ্ছে এবং আপনারা তো জানেন যে পুষ্পমেলা বহু বছর ধরে শান্তিপুরে হয়ে আসছে, সেটা যথারীতি হবে। একটা কথা শুধু লাস্টে বলবো যে হোক না মেলা খেলার সরকার। যদি এই কৃষ্ণনগরের নদিয়া জেলার বইমেলার বাইরে ফুচকার দোকানদারটা ভাবে যে কালকে যদি আরও বিক্রি হয়, সামনে বড়দিনে একটা সোয়েটার কিনে নিয়ে গিয়ে আমি আমার বাচ্চাকে দেব। হোক না মেলা খেলার সরকার। যদি বাদাম যে বিক্রি করছে সে ভাবে যে একটা ভালো গরম চাদর কিনে নিয়ে গিয়ে আমি আমার বয়স্ক বাবাকে দেব। ভালো থাক এই মেলা খেলার সরকার, এগিয়ে চলুক পশ্চিমবঙ্গ, ভালো থাকুক আমাদের মা মাটি মানুষের সরকার। অনেক ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন, বইমেলার উদ্বোধনে এসেছেন, কোন বইটা কিনবেন বা কোন লেখকের আপনার প্রিয়? আমি বরাবরই আধ্যাত্মিক পরিবারের ছেলে এবং আমার পড়াশোনা আধ্যাত্মিকতার ওপরে। আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি রামকৃষ্ণ মিশনের স্টলটায় যাওয়ার। ওখান থেকেই আমার প্রিয় বইগুলো আমি কিনব।